নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা এসআইআরকে এই স্তরে বিরোধিতা করছেন কেন জানেন? আমি একটা ভাইরাল হওয়া ভিডিও এই মুহূর্তে আপনাদের কাছে দেখাবো, যেখানে জয়নগর বিধানসভার, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর বিধানসভার হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ভেতরে রাত 11:36 সময় এই ভিডিওটা তোলা হয়েছে। অর্থাৎ রাত 12টার সময়ও হরিনারায়ণপুর পঞ্চায়েত খুলে কাদের নকল শংসাপত্র দেওয়া হচ্ছে, এটা তার একটা দলিল। আমি আজকে এই ভিডিওটা আমাদের একজন প্রিয় বন্ধু পাঠিয়েছেন, আমার মনে হলো আপনাদের প্রত্যেককে দেখানো দরকার। তার কারণ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিরোধিতা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা কয়েকদিন আগে বলেছেন, না গতকালই বলেছেন, যে আমাদের 2 বছর সময় দেওয়া হলে আমরা সহযোগিতা করতাম। অর্থাৎ আমরা বিরোধিতা করছি এই কারণে যে আমাদের এই ডকুমেন্টগুলো তৈরি করা হয়নি। রাত 12টার সময় পঞ্চায়েত খুলে নির্দিষ্ট বুথ নাম্বারও আমার প্রিয় বন্ধু পাঠিয়েছেন 29, 30, 31, 39, 29, 30, 31, 39 হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এবং জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস, আমার বন্ধুটি লিখেছেন বিশ্বনাথ দাস এবং তার শ্যালক তুহিন বিশ্বাস, তারা গাজীপাড়া এবং মসজিদ চক, গাজীপাড়া এবং মসজিদ চক, আবার বলছি গাজীপাড়া এবং মসজিদ চক, সেখানকার নির্দিষ্ট সংখ্যক এবং নির্দিষ্ট কমিউনিটির মানুষজনকে রাত 12টার সময় পঞ্চায়েত খুলে কী ডকুমেন্ট দিচ্ছেন বলার অপেক্ষা রাখেন। অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রেক্ষিতে এই মানুষগুলোকে, যে ভিডিওটা এই মুহূর্তে আপনারা দেখছেন, তাদের হাতে গড়ের হাট খালের পাশে যারা প্লাস্টিক খোঁজেন দিনের বেলা বস্তা নিয়ে, গড়ের হাট খালের পাশে যারা প্লাস্টিক খোঁজেন, সেই সব লোকজনকে রাত্রির 12টার সময় পঞ্চায়েত খুলে কাগজপত্র দেওয়া হচ্ছে। অর্থাৎ এতে এই লোকগুলোকেও বাংলাদেশিদের, এরা বেসিক্যালি বাংলাদেশি, তার কারণ বাংলাদেশ থেকে এসে খালপাড়ে প্রথমে একটু কোনোভাবে একটা আস্তানা তৈরি করে তারপর আস্তে আস্তে পেনিট্রেট করে, সেটাই খুব স্বাভাবিক, সেটাই খুব প্রত্যাশিত, অপ্রত্যাশিত কিছু নয়। আমার বন্ধুটি লিখেছেন যে বিশ্বনাথ দাস এবং তার শ্যালক তুহিন বিশ্বাস মিলে 29, 30, 31, 39 গাজীপাড়া মসজিদ চকে নির্দিষ্ট সংখ্যক নির্দিষ্ট কমিউনিটির মানুষজনকে এই সমস্ত কাগজপত্রগুলো তৈরি করে দিচ্ছেন। আর এর নেতৃত্ব দিচ্ছেন দুই ব্যক্তির নাম আমার বন্ধুটি লিখেছেন, মুন্না আর আরিফ। এরা দুজনে মিলে এই বিধায়ক বিশ্বনাথ দাস এবং তার শ্যালক তুহিন বিশ্বাস তাদের নির্দিষ্ট লক্ষ্যমাত্রার টার্গেটকে অনুধাবন করে এই কারবারটা করাচ্ছেন একটা পঞ্চায়েতের ভেতরে। এবং আমি ওখানকার বিএলওরও নাম পেলাম। বিএলও 30 নম্বর বুথে রয়েছেন কমল নস্কর, বিএলও হয়েছেন 39 নম্বরে বুথে হয়েছেন মনিরুল হাসান। আমি নির্বাচন কমিশনকে বলবো অবিলম্বে এই বিষয়টা দেখতে। এই 29, 30, 31, 39, আবার বলছি 29, 30, 31 অ্যান্ড 39 এই গাজীপাড়া মসজিদ চকে যাদের ভোটার লিস্টের নাম তোলার জন্য রাত 12টায় পঞ্চায়েত খুলে রাখতে হচ্ছে, ফলত সেই নির্দিষ্ট বুথগুলোকে ইন পার্টিকুলার আপনাদের দেখা দরকার। নির্বাচন কমিশনকে বলবো, নির্বাচন কমিশনের কাছে আমি ভিডিওটাও পাঠাচ্ছি। বিশ্বনাথ দাস যিনি বিধায়ক, তুহিন বিশ্বাস তার শ্যালক, ওদিকে মুন্না, ওদিকে আরিফ, এদেরও তদন্তের আওতায় নিয়ে আসা দরকার। ভিডিওটা যিনি পাঠিয়েছেন তাকে ধন্যবাদ, তিনি সমস্তরা পাঠিয়েছেন। এবার একটা ইনভেস্টিগেশন দরকার যে কী সার্টিফিকেট দিতে হচ্ছে রাত 12টায় জয়নগর বিধানসভার হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে। এই জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্যাং গতকাল কলকাতায় পথ হেঁটেছিলেন এসআইআর কেন হতে দেব না এই কারবারের জন্য। দেখুন, চলুন আমি এই মুহূর্তে আপনাদের সবাইকে নিয়ে যাব সে ভিডিওটা, পূর্ণাঙ্গ ভিডিওটা যে বন্ধু পাঠিয়েছেন, সে ভিডিওটা আপনারা দেখুন। রাত 12টায় পঞ্চায়েত খুলে এইবার জালিয়াতির কী কারবার চলছে নিজের চোখেই দেখুন। রাত্রি 11:30 বাজে পঞ্চায়েতে
সকালে খবর দিয়েছি আমি উনি বলছেন আমি খবর দিয়েছি আমার 8টার সময় দেখেছি কালকে বন্ধ তো বল